লিখব আমি? দিন শেষে দেখি আমি তো সেই গুনাহগার বান্দা। সারাদিন আল্লাহর ভয় নিয়ে কথা বলি, কিন্তু চোখের কোণে লুকিয়ে থাকা গুনাহও আমি করি। মানুষকে নসিহাত করি, নামাজের দাওয়াত দিই, অথচ নিজের আমলকে সঠিক রাখতে পারি না। লুকিয়ে লুকিয়ে যত গুনাহ করি সেগুলো কেবল আল্লাহ জানেন, আর জানি আমি। বাইরে আমি ভালো, ভেতরে আমি এক ভয়ঙ্কর পাপের আস্তানা। আমার কণ্ঠে ইয়া আল্লাহ শব্দ বাজে, কিন্তু আমার হাত, পা, চোখ, কান, মন, হৃদয় সব গুনাহের পথে ধাবিত। এই দ্বিমুখী জীবন আমাকে ক্লান্ত করেছে। একদিকে আল্লাহর ভালোবাসা দাবি করি, অন্যদিকে প্রতিদিন তার অমান্য করি। কোন মুখে আমি বলি আমি মুসলিম? কোন সাহসে বলি আমি জান্নাত চাই? আল্লাহ, তুমি গাফুরুর রাহিম, তুমি বারবার ক্ষমা করো। তুমি না থাকলে আমার মতো পাপীকে কে রাখে? আজ আমি ভেঙে পড়েছি, জানি আমি বদলাইনি, তবুও মুখে তাওবার কথা বলি, কিন্তু মন আজও নাফরমান। হে আল্লাহ, যদি এই রাতে মৃত্যু এসে যায়, তুমি কি আমাকে ক্ষমা করবে? তুমি কি জান্নাতি স্থান দেবে? আল্লাহ, আমাকে বদলে দাও, আমার নফসের শিকল খুলে ফেলো, আমার অন্তরকে সোজা করো। কারণ আমি দুর্বল, আমি হেরে গেছি আমার গুনাহের কাছে। তোমার দরজায় এসে পড়েছি, ক্ষমা চাই। হে আল্লাহ, তুমি তো দয়ালু, আর আমি তো আমার আমলের বন্দী। আল্লাহ, তুমি তো তুমি, আমি তো আমি। আমার কাজ শুধু গুনাহ করা, আর তোমার কাজ শুধু ক্ষমা করা। আমি যতই পাপ করি, তুমি ততই দয়ালু। আমি যতই নাফরমান হই, তুমি ততই মাফ করো। হে আল্লাহ, তুমি তো করুণাময়, আমি তোমার দরজায় এসে পড়েছি। আমার গুনাহ মাফ করো, আমাকে সোজা পথে চালাও।